নববর্ষে প্রভাত ফেরিতে তৃণমূলের শক্তি প্রদর্শন। লালবাগে ঢাকঢোলে জনসংযোগে শাওনি সিংহ রায়। বাংলা নববর্ষের আবহে মুর্শিদাবাদে আয়োজিত হলো এক বর্ণাঢ্য প্রভাত ফেরি। বুধবার সকালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধানসভা কমিটির অন্যতম সদস্য তথা মুর্শিদাবাদ পৌরসভার পৌর প্রধান ইন্দ্রজিৎ ধর এর উদ্যোগে এই প্রভাত ফেরির আয়োজন করা হয়। বাংলার ঐতিহ্য মেনে ঢাকঢোলের তালে এবং নববর্ষের শুভেচ্ছার প্রতীক হিসেবে সিদ্ধিদাতা গণেশের আবক্ষ মূর্তি নিয়ে এই শোভাযাত্রা শুরু হয় লালবাগ সিংঘি উচ্চতর বিদ্যালয়ের সামনে থেকে। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মুর্শিদাবাদ পৌরসভার প্রাঙ্গণে এসে সমাপ্ত হয় প্রভাত ফেরি। এই প্রভাত ফেরিতে পা মেলান ৬৪ নম্বর মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শাওনি সিংহ রায়। তিনি প্রভাত ফেরির মাধ্যমে সাধারণ মানুষের কাছে নববর্ষের শুভেচ্ছা পৌঁছে দেবার পাশাপাশি অভিনবভাবে জনসংযোগ এবং নির্বাচনী প্রচারও সারেন। রাস্তায় দাঁড়িয়ে বহু মানুষ শোভাযাত্রাকে স্বাগত জানান এবং প্রার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রধান ইন্দ্রজিৎ ধর, উপপৌর প্রধান সৈয়দ মেহেদি আলম মির্জা, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সঙ্গীতা বর্ধন সহ মুর্শিদাবাদ পৌরসভার একাধিক কাউন্সিলর, তৃণমূল কর্মী সমর্থক এবং এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। আজকে 1433 বঙ্গাব্দ বাংলার মানুষ, বাংলা ভাষা মানুষের কাছে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে আমাদের নতুন বছর শুরু হয়। তাই সর্বপ্রথম বাংলার মানুষ হিসাবে আমি আমার বাংলা ভাষার মধ্যে দিয়ে সমস্ত মানুষকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং সবার মঙ্গল হোক, আগামী বছর ভালো থাকুক এবং সেই সঙ্গে সঙ্গে বাংলার সামাজিক অর্থনৈতিক তার মঙ্গল কামনা করছি, যে মঙ্গল একমাত্র মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলে সম্ভব হয়। এবং বাংলার মানুষকে আমাদের পাশে থাকার জন্য বলবো, কারণ কিছু হিন্দিভাষী মানুষ, কিছু বাইরের মানুষ, কিছু গুজরাটের মানুষ, কিছু দিল্লির মানুষ বাংলা দখল করার যে নেশা তাদের মধ্যে এসেছে, সেই নেশাকে প্রতিহত করার জন্য বাংলা ভাষার সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং সেটাই একান্ত কামনা করবো। কারণ এই লড়াই শুধু আমাদের লড়াই না, এই লড়াই প্রত্যেকটা বাঙালির লড়াই। যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় গান গাই, আমাদের সবার লড়াই আমাদের স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, সবার সেই শ্রদ্ধেয় ব্যক্তিদের স্মৃতিকে সামনে রেখে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটা আমরা শুরু করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ বাংলার মানুষের জয় জয়কার। এই যে এত সুন্দর র্যালি নিয়ে শহর পরিক্রমা করলেন, প্রথমে অল্প কয়েক মানুষ ছিল, পরে বহু সংখ্যক মানুষ। প্রথমে সকালে তো সবার বাড়িতে একটা পুজো থাকে, আমরা লক্ষ্মী গণেশের পুজো দিয়ে শুরু করি বছরটা। তা আমাদের প্রথম দিকে হয়তো একটু বেরোতে আমাদের দেরি হয়ে গেল, তারপর প্রচুর মানুষের ঢল, প্রত্যেকটা র্যালিতেই আমাদের তাই হচ্ছে, প্রচুর মানুষের ঢল। এর থেকে বুঝতে হবে বিজেপিকে, যতই লাফাক না কেন আগামী দিন বাংলায় আমরাই আসছি এবং এই মুর্শিদাবাদ বিধানসভায় আমরাই আসছি।